এ পর্যায়ে আমাদের প্রাক্তন ছাত্রের মধ্যে আলোচনা করবেন জনাব লালচান মিয়া। ওনাকে তার কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইকা শিমুল মেহের আলী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব সিরাজুল ইসলাম স্যার মহোদয়, ওনার আজকে আমরা বিদায়ী সংবর্ধনায় আমরা উপস্থিত হয়েছি। তো আসলে এখানে দেখেন অনেক মুরব্বী আছে, আমার পিতৃ সমতুল্য শিক্ষক আছে, তাদের সামনে বক্তব্য দেওয়াটা আসলে আমি মনে করি আমার জন্য বেদবির একটা কারণ। তারপরেও এখন প্রাক্তন ছাত্র হিসাবে আমাকে দুটি কথা বলা হয়েছে, সেজন্য আমি সংক্ষেপে দুটি কথা বলি। ব্যক্তিগতভাবে সিরাজুল ইসলাম স্যার খুবই ভালো ছিলেন এবং উনি এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তো স্যার যখন শিক্ষকতা করতে আমি তো এখনো স্যারের ছাত্র, তো অনেক সময় স্যারকে দেখছি আমাদেরকে একটু কড়া ভাষায় কথা বলছে। তো বিষয়টি তখন আমার খারাপ লাগতো যে স্যার কেন আমার সাথে এইভাবে কথা বলে। তো এখন আমি দেখি যে স্যার আমাকে যে কড়া ভাষায় কথা বলছে, যে শাসনটা করছে, যে স্নেহ এবং ভালোবাসা দিচ্ছে, ছোটবেলায় ভাবতাম এটা শুধুই শাসন, কিন্তু এই শাসনের পিছনে যে কতটুকু ভালোবাসা লুকিয়ে আছে এটা আজকে আমি অনুভব করতে পারতেছি। ইনফ্যাক্ট স্যার যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেভাবে শাসন করেছে, আজকে আমি এখন এটা রিয়েলাইজ করি স্যার যদি আমাকে আরেকটু কড়া শাসন করতো, আরেকটু আমার দিকে অন্য নজর দিত, তাহলে হয়তো আজকে যে পজিশনে আছি এর চাইতেও ভালো কিছু করতে পারতাম। পরিশেষে স্যারের বিদায়ক সংবর্ধনায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই এবং আমার জুনিয়র শিক্ষার্থী যারা আছো, তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা স্যারেদের কিংবা ম্যাডামদের, শিক্ষক মন্ডলীদের প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করবা। জীবনে যদি সফল হতে চাও, ভালো কিছু করতে চাও, তাহলে অবশ্যই শিক্ষকদের কথা মানতে হবে। শিক্ষকরা যেই জিনিস করতে না বলে সেই জিনিস করবা না, যেটা করতে বলে ওইটাই করবা। মনে রাখবা শিক্ষকরা হচ্ছে পিতামাতার সমান। বাবা মার কথা মানা যেরকম ফরজ, ঠিক তেমনি শিক্ষকদের কথা মানা ফরজ। তো আজকের অনুষ্ঠানের সকলকে জানাই শ্রদ্ধা, সালাম, ভালোবাসা। আজকের অনুষ্ঠান সফল হোক। আসসালামু আলাইকুম।